তারেক রহমানের নির্বাচনী জনসভার আরো খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল শাহিন। ফখরুল, জনসভা ঠিক আসলে কয়টা নাগাদ শুরু হবে? এই জনসভা ঘিরে রংপুরে তারেক রহমানের আর কি কর্মসূচি রয়েছে, বিস্তারিত জানাবেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই জনসভা স্থল রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আমরা দেখছি যে দু একজন করে নেতাকর্মীরা আসছেন। হয়তো 11টার পরেই ঢল নামবে এখানে নেতাকর্মীদের, এবং এইখানে বিকালে শুরু হওয়ার কথা রয়েছে। অর্থাৎ রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত সেখানে 3টা 45 করার কথা রয়েছে। সেখান থেকে সেটি শেষ করে এখানে আসবেন, অর্থাৎ সভা শুরু হতে হতে হয়তো বিকাল হয়ে যাবে। এবং আমরা গতকালেই আমরা দেখেছি যে বিএনপির সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগীয় আসাদুল হাবিব দুলু তিনি আমাদেরকে জানিয়েছেন সংবাদ সম্মেলন করে যে তারেক রহমান যখন আসবেন এবং সমাবেশের স্থলে তার কাছে আসলে এই তৃণমূল বিএনপি নেতাকর্মীদের এবং রংপুর মানুষের কিছু দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়াগুলো উপস্থাপন করবেন। এবং আপনাকে জানিয়ে রাখি সেটি হচ্ছে এই সমাবেশকে ঘিরে, জনসভাকে ঘিরে রংপুরে 3 স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে পুলিশ থেকে শুরু করে র্যাব, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, অন্যান্য সদস্যরাও কিন্তু তৎপর রয়েছেন। এবং গতকালে আমরা দেখেছি যে আবাসিক হোটেলগুলো এবং রাতে বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি করা হয়েছে, কোনো ধরনের যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আর তারেক রহমান আসার পরে তার কাছে যে প্রথম দাবি থাকবে বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে এবং রংপুরবাসীর পক্ষ থেকে, সেটি হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি, এটি কিন্তু প্রথম থাকবে। এবং তারপরে আরও কিছু দাবি দেওয়া রয়েছে। রংপুরের, যেহেতু তিনি রংপুর বিভাগের মধ্যে রংপুর জেলাতে আসবেন, অন্য কোনো জেলায় যাবেন না, সুতরাং রংপুরের যে 8টি জেলা রয়েছে, 8টি জেলার নেতাকর্মীরা এবং সমর্থকরা তারা কিন্তু এখানে এসে উপস্থিত হবেন। এই কারণে এই কালেক্টরেট ঈদগাহ মাঠটি প্রস্তুত করা হচ্ছে, কারণ এখানে। জি ফখরুল, আপনাকে ধন্যবাদ। রংপুরে তারেক রহমানের নির্বাচনী জনসভা যে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফখরুল শাহিন।